পরিচ্ছন্ন এবং গতিশীল করে হাজির করতে বদ্ধপরিকর, যাতে কোনো মানুষ এখানে নিশ্চিন্তভাবে ছাত্রদের সাথে জীবনযাপন করতে পারে। এই কথা বলে মাননীয় চেয়ারপারসন মহোদয়, আমি আপনার কাছে 2025-26 সালের অর্থবর্ষের বাজেট পেশ করলাম। মাননীয় মহারানীকে সাতপাতায় গত বছরের বাজেট অধিবেশনে কাউন্সিল এলাকা প্রকল্পের ওটা উল্লেখ করার জন্য বলছি। এটা আপনি লিখিতভাবে দিয়েছেন, পড়ে দিন। সাতপাতা সেকেন্ড স্ট্যান্ডার্ড। কাউন্সিলর এলাকা উন্নয়ন প্রকল্পে ইন্টিগ্রেটেড বড় স্কিমের জন্য বরাদ্দ অর্থ পরিমাণ বৃদ্ধি পেয়ে ক্রমাগত 25 লক্ষ থেকে 30 লক্ষ এবং ওয়ার্ডের 15 লক্ষ থেকে 20 লক্ষ ওয়ার্ডে করা হয়েছে। এবছর সকল ক্ষেত্রে সমপরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। ধন্যবাদ মহারানীকে তার বাজেট 2025-26 বাজেট বিবৃতি পেশ করার জন্য। আজকে অধিবেশন আগামী 24 তারিখ বেলা 12টা অবধি অ্যাডজার্ন করা হলো। বুড়ো আঙুল ললিপপেরও দাম আছে, 5 টাকা লাগে মিনিমাম। এটা বুড়ো আঙুল দিয়েছে, নিজের বাহাতের বুড়ো আঙুলটা কলকাতাবাসীকে চুষতে হবে, আর কিছু করার নেই। বলছে বারবার এতবার দাবি করে যে এই পরিষেবা দেওয়া হচ্ছে, ওই পরিষেবা দেওয়া হচ্ছে, বিভিন্ন পরিষেবার কথা বলা হয়, তারপরেও কি করে দাবি করতে এখনো কোনো ট্যাক্স লাগে না। কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা মানুষ চোখের উপর দেখতে পাচ্ছে। শুনুন, এই বাজেটে মানুষ আশা করে না মোবাইলের দাম কমবে, আশা করে না তেলের দাম কমবে। এই বাজেটে মানুষ আশা করে না যে ইলেকট্রিকের বিল কমবে, মানুষ এগুলো আশা করে না। ট্যাক্স কমবে, বড় জোর বিল্ডিং ট্যাক্স, এছাড়া আর কিছু মানুষ আশা করে না। মানুষ এই বাজেটে আশা করে উন্নয়ন, মানুষ এই বাজেটে আশা করে স্বাচ্ছন্দ্য, মানুষ এই বাজেটে আশা করে, আগে ইদানিংকালে আশা করছে, আগে আশা করতো না, সেটা হচ্ছে জলা জমি ভরাট করা বন্ধ। এগুলো কি আমরা পাবো? এগুলো কি মানুষের জন্য হবে? এই বাজেটে মানুষ আশা করে শহরের বুকে এক একটা ছোট ছোট সবুজ পার্ক, সেটা কি পাবে মানুষ? খেলার জায়গা, প্রাথমিক স্কুল মানুষ আশা করে। এই বাজেটে তার কোনো দিশা নেই। কাউন্সিলর ওটা গতবার যা ছিল তাই আছে। না না না, আমরা বলছি দেখুন, প্রথমত হচ্ছে কাউন্সিলরের ফান্ড, আমি এখনো ব্যাপারটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার হয়নি, সবে শেষ হলো। আমি বলছি যেই ফান্ডই বাড়ানো হোক, আজকে পুরসভায় সবার আগে জিএসটি কেটে নেয়, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছে না। কারণ আপনি যদি 5 লাখ টাকার কাজ পান, প্রথমে আপনার জিএসটি কেটে নেবে, 3 বছর বাদে টাকা পাবে, কে ঘর থেকে ইনভেস্ট করবে? কেউ কাজ করতে চাইছে না। টেন্ডার পর পর রিটেন্ডারে চলে যাচ্ছে, টেন্ডারে পার্টিসিপেট করছে না কেউ। ওইসব ফান্ড বাড়িয়ে কোনো লাভও হবে না। আকাশপথে নজরদারি হবে, বেআইনি স্থলপথে হাঁটতে পারছে না তো ওরা। স্থলপথে যারা হাঁটতে পারছে না তারা আকাশপথে, আকাশ নয় মহাকাশ, স্যাটেলাইট, ঠিক করে বলতে হবে। মহাকাশ বলেছে, স্যাটেলাইট নজরদারি হবে। আরে ওই জলা জমি যেখানে আছে, ওই কয়েকজন কাউন্সিলর, আমার টাইটেল নাম বলছি না, তাদের পাড়ায় ঘুরলেই তো নজরদারি করা যায়। আবার আকাশ পথে প্রেম করেছি এসব গান গাওয়ার তো কোনো প্রয়োজন নেই।